হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। গতকাল রাত্রে শরীরটা এত প্রচন্ড খারাপ করছিল, একদমই ভালোভাবে ঘুমোতে পারিনি। আর সকালবেলা থেকেও গায়ে ভালোই টেম্পারেচার আছে, সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। রান্নাঘরের কাজ করতে গেলে বা কোনো ঘরের কাজ করতে গেলে সাধারণত গরম লাগে, তবে আমার বেশ ঠান্ডা লাগছে। পায়ের তলায় জুতো, গায়ে সোয়েটার সবকিছু চাপিয়েই আমি রান্নাঘরে আজকে এসেছি। সকালবেলায় আমার টুকটাক যা যা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। এদিকে আলুটা কেটে এখন সেদ্ধ করতে বসিয়ে দেব। মা এখনো স্কুলে বেরায়নি, রিন্টুর সাথে কথা বলছিল আর কিছু একটা টপিকে কথা হচ্ছিল। বাড়িতে যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকে তাহলে সারাক্ষণ আলোচনার টপিক সেটাই হয়, কি পড়বো, কখন যাব, কে যাবে, এই সমস্তই আলোচনা চলছে। তোমাদের তো আগের দিনই বললাম রিন্টুরও শরীরটা ভালো না, সেই জন্য আজকে আর ওর ভরসা করিনি। ও ওঠার পর কখন বাজারে যাবে আর সেই করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়। আর মাকে তো স্কুল যেতেই হতো, সেই জন্য ভাবলাম আজকে ডিমের ঝোল করে ফেলি। তাই জন্য এখানে আমি রান্না শুরু করে দিয়েছি, তবে রিন্টু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। সিজন চেঞ্জের জন্য এখন এই জ্বরটা সবারই হচ্ছে, আর ও প্রথমে ঠান্ডা লাগিয়ে নিয়ে আসলো। তারপরেও কিন্তু আমি খুব একটা এফেক্টেড হয়েছিলাম না। তবে সেদিন ওই আলমারি ঝাড়া আর ওপরের সমস্ত ধুলো পরিষ্কার করার পর থেকে শরীরটা আমার ভীষণই খারাপ হয়েছে। ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে জানা সত্ত্বেও প্রতিবার আমি ভুলে যাই নাকে একটা মাস্ক পরতে। আর তারপর যখন অসুস্থ হই তখন একই নামটা পড়ি যে সামনের বার থেকে এইরকম ভুল আর হবে না। গুড মর্নিং। আজকে নভেম্বরের 21 তারিখ, বৃহস্পতিবার। আজকে ওর ছুটি, তো সেই জন্যই সকালটা আমার রান্নাঘর থেকে শুরু হয়েছে। এখন বাজছে প্রায় 10টার কাছাকাছি হবে। তো ডিমের কারি করব, কারি না অ্যাকচুয়ালি ডিমের মামলেট করে ঝোল। তো সেই জন্য ডিমটা প্রথমে ভেজে নিয়েছি, আর এদিকে এখন পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোকে ভাজছি। আর একটা জল খাবারের কিছু ব্যবস্থা করতে হবে, সেটার জন্য জিজ্ঞেস করলাম, বললো পাস্তা খাবে। এবার আমি তো এটা আগে জানতাম না, আমি ভেবেছিলাম হয়তো কি খাবে তার ঠিক নেই, মানে ডালপুরি হয়তো কিনে নিয়ে আসা হবে বা কিছু। তো সেই জন্য আমি আর পাস্তাটা সেদ্ধ টেদ্ধ কিছুই করিনি। এখন ডিমের কারিটা এদিকে করবো নাকি পাস্তাটা করবো সেটাই ভেবে পাচ্ছি না। তো দেখা যাক কোনটা কি করি। ডিমের কারিটাই আপাতত চাপিয়েছি, কারণ ওই ডালপুরি নানপুরি যখন আনা হতো বা আনা হয় আর কি, বাজার দোকান গিয়ে ওই খেতে খেতে 11:30টা বেজে যায়, তোমরা তো জানো। তো সেই জন্য অসুবিধা নেই, আগে এটা করে নিই, তারপরেই করবো। আর এদিকে দেখো আমি পেঁয়াজটা চাপিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম ওই টাইমটা আমি টমেটোটা কেটে নেব। কথায় কথা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। শরীরটা ভালো না গো, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। ওই যে সেদিনকে আলমারির ওপরটা পরিষ্কার করলাম না, আমি জানতাম ওই জমা ধুলো ঘেটেছি, তো ডেলিকার যে ধুলোটা সেটা ঘাটলে আমার এই প্রবলেমটা হয় না, কিন্তু ওই যে জমা ধুলোটা ঘেটেছি ওটার জন্য আমার মাথার যন্ত্রণা মানে ভালো রকম শুরু হয়েছে। তো দেখা যাক, এদিকে এটা ফ্রাই হোক, চটপট করে আমাকে টমেটোটা কেটে নিই। টমেটোটা একটু বড় বড় করেই কাটা হয়েছে, তবে অসুবিধা নেই, নুন পড়লেই না গলে যাবে। পাস্তা একটা না, পাস্তা একটা হলুদ রান্না করা। আগের বৃহস্পতিবার ও ঘুম থেকে এতটাই দেরিতে উঠেছিল, তারপর সব কাজেই দেরি নিয়ে একটু খুঁটোমুটি লেগেছিল নিজেদের মধ্যে। তাই জন্য দেখো না, এই বৃহস্পতিবার একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ওদিকে ফ্রেশ হয়েও চলে এসেছে। আমারই আজকে একটু লেট হয়ে গেছে, পাস্তা করব সেটা তো ঠিক ছিল না, তোমাদের যেমনটা বললাম, সেই জন্য একটু লেট হয়ে গেছে। রেড কালারের আমার শাড়িটা, আরে ওই তো মামি যেটা দিয়েছিল বাড়ি শাড়ি, তাহলে আমি দিয়ে ওই যে শাড়িটা নিয়ে ওই পেছন দিকে দাঁড়িয়ে আছে, দেখতে পাবো না। আবার মমি সাবধানে রেখেছিস তো? হ্যাঁ, ওই রকম ভাবে মমির বিয়ের দেরি আছে। আরে কি বলতো, যখন বিয়ের শাড়ি কেনা হচ্ছিল বা কিছু, তখন আমার মনে হচ্ছে হলুদ শাড়ি প্রচুর হয়ে যাচ্ছে, যে কিনি আর। এবার হলুদ আমার রয়েছে কিরকম নর্মাল ঢাকাই, তোমাদের দেখালাম না আর একটা, ওটাকে কি বলছে ভাগলপুরি না কি সামথিং একটা কিছু,
তো ওরকম টাইপের আছে, ভালো মানে একদম হয় না বিয়ে টিয়েতে পরার মতন, ওরকম হলুদ কালারের মধ্যে কিছু নেই। এবার জল সাজতে গেলে তো হলুদ কালারই লাগে। এইদিকে রিন্টুর মামাতো দাদার বিয়ে, ওদিকে ফেব্রুয়ারিতে আমার মামাতো বোনের বিয়ে, বুঝতে পারছো? সেই জন্যই এত প্ল্যানিং। ফার্স্ট ক্রপের পাস্তাটা এনেছিলাম, যেটা দুটো একসঙ্গে এনেছিলাম, একটা তো শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেলেই শেষ। আর ফ্লিপকার্ট থেকে একটা পাস্তা নেওয়া হয়েছে, ওই যে তোমাদের বলেছিলাম না ও বাড়ির জন্য অর্ডার করেছিলাম, ভুল করে অর্ডারটা এই বাড়িতে করে ফেলেছিলাম, সেই পাস্তাটাই আছে। পাস্তা সঠিকভাবে মেজারমেন্ট করার আমাকে কেউ যদি কোনো টিপস জেনে থাকো অবশ্যই জানিও তো। আমি না বুঝতেই পারি না কতটা কোয়ান্টিটি দিলে ঠিকঠাক হবে। মানে এইখানে যেমন ধরো আমি দিয়েছি 4 থেকে 5 মুঠ মতন দিয়েছি, কারণ ও বাড়িতে যখন করেছিলাম তখন দেখেছিলাম পার হেড 2 মুঠ করে লাগে। নাকি কম হবে নাকি বেশি আমি বুঝতে পারছি না। আবারও সেম ভুল করেছি, খুন্তিটাকে এটার ওপর রেখে দিয়ে তারপরে গরম হয়ে যায়। ঝোলটা ফুটতে দিয়েছিলাম, ওটা এবার দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ ডিমের মামলেট তো ঝোল টেনে নেবে। এইদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, পাস্তাটা হলেই হয়ে যায়। আর ওদিকে ও পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছে। আচ্ছা, ডিমের ঝোলটা যে কড়াইতে করেছিলাম সেটার মধ্যে পাস্তাটা করে নেব, সেই জন্য ওটাকে আগে আলাদা একটা জায়গায় তুলে খাওয়ার টেবিলে রেখে আসলাম। তারপরে ওই কড়াইতেই পাস্তাটা করেছি। আলাদা ফ্রাইং প্যানে করলে হতো, তবে শুধু শুধু দুটো জায়গা আর নোংরা করতে ইচ্ছা করছিল না, কারণ সবটাই আবার করার পর মাজা ধোয়ারও ব্যাপার আছে। আর আমি আজকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো মেটানোর চেষ্টা করছি, কারণ ছুটির দিনটা বেশিক্ষণ অবধি কাজ করতে ভালো লাগে না। একটা মুভি ডাউনলোড করেছে, মুভিটা দেখবো, এটার জন্য অনেকবার ও বলেছে ব্রেকফাস্ট করার টাইমে দেখবো কিনা। তবে এদিকে তো কাজগুলোও সারতে হবে, তো ব্রেকফাস্ট করার টাইমে হয়তো দেখা হবে না। দেখো পাস্তাটা এদিকে বানানো কমপ্লিট। ওপর দিয়ে ভালোভাবে ম্যাগি মশলা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর ওপর দিয়ে আমি কিছুটা চিলি সস দিয়েছি। দুজনেরই ঠান্ডা লেগেছে, স্পাইসি জিনিস খেতেও ভালো লাগবে। টমেটো সসটা তো তোমাদের আগের সপ্তাহেও বলেছি আনা হয়নি, অনলাইন থেকে অর্ডার করা হচ্ছে না, আর দোকান থেকে আমি আনবো না। ও আমাকে বারবার বলছে দোকান থেকে নিয়ে চলে আসার জন্য, তবে সেটা আমি আনবো না, কারণ এতদিন আমি যখন ওয়েট করেছি আমি অনলাইন থেকেই নেব। তারপরে এখানে গ্যাসটা মুছে নিয়েছি, আর ওদিকে ওকে খাবারটাও দিয়ে এসেছি। খাবারটা গরম যেহেতু এক জায়গাতেই তুলেছি, আমি আর আলাদা করে দু জায়গায় তুলিনি, আর আমি অতটা গরম খেতে পারি না। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর বসে বসে অনেকটা টাইম গল্প করে কাটিয়েছি। তারপর এদিকে আমার সমস্ত বাসন ধোয়া মাজা কমপ্লিট। ও আবার গেছিল একটু আচার আনতে, আর তার সাথে দেখো শুধু আচার আনতে বলেছিলাম, 2 রকম আচার এনেছে, তার সাথে আমার ফেভারিট মাখানিও নিয়ে এসেছে। সরি, এখানে আবার এটাকে আলু কাবলি বলে। যাই হোক, কদবেলের আচার ছিল, তার সাথে ছিল কুলের আচার আর টক ঝাল আলু কাবলি। দেখে কার কার জিভে জল আসছে গো! শীতের দুপুরে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এখানে প্রতিদিনই বসে এটা, তবে ওর ছুটির দিনটা করেই নিয়ে আসা হয়, কারণ আমার আর বেরিয়ে গিয়ে আনতে ইচ্ছা করে না। আর এইসব টকঝাল জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য ছুটির দিনটা করে ও গিয়ে ঠিক নিয়ে আসে। আজকেও যেমন আমাকে বললো এটিএমে টাকা তুলতে যাবে, সেইটা বলে বেরোলো, তারপরে দেখছি এইগুলো নিয়ে এসে হাজির হয়েছে। তো এখানে ওকেও একটু দিচ্ছিলাম, তবে বেশিটা আমিই খেয়েছি, ও বললো খাবে না। আমার তো সর্দির মুখ দারুণ লেগেছে খেতে। স্নান সারাও কমপ্লিট, ওদিকে মাও চলে এসেছে। আজকের মেনু তোমাদের দেখিয়ে দিই। ডিমের তরকারি, তার সঙ্গে মা করেছিল সকালে থোড় ভাজা, ভাত, ডাল, সব কিছু দিয়ে খাওয়া দাওয়া সেরে জানলাগুলো দিয়ে দেবো, কারণ বিকেলের দিকটা থেকে না হলে মশা ঢুকবে। এখন প্রচণ্ড মশা হয়েছে। গরমকালে আমাদের ঘরটাতে জানো তো একটুও মশা থাকে না, আর এই শীতকালে যত মশার উৎপাত, সেই জন্য জানলাটা এই দুপুরের টাইমটাতে দিয়ে দিই, একদম সন্ধ্যেবেলাতে খুলি। ঘুম থেকে গুড ইভিনিং। এখন প্রায় 7:30টার মতন বাজছে। রিন্টু বাজারে গেছে চপ আনতে, তার সাথে কিছু টুকটাক গ্রসারি আইটেমও আনতে হবে, সেগুলোই নিয়ে আসবে। আমি আজকে আর কোথাও বেরোইনি, বাইরে যা শীত, আর সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং নেই। বাড়িতে বসে মুভি দেখবো, সেই যে বললাম তোমাদের তখন মুভিটা ডাউনলোড করেছি, ওটাই দেখবো। তার সাথে চপ দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে খাওয়া হবে।
এখন বাজছে 8টা, মুড়ি মাখবো, সেই জন্য লঙ্কা পেঁয়াজ কেটে নিলাম। ও একটু বাজারে গেছে, চপ আনতে বলা হয়েছে, তার সাথে মুদিখানার টুকটাক জিনিসও আনার ছিল, সেগুলো সব নিয়ে আসলো। এসে রেখে আবার চপ আনতে গেছে। এই পাশে যে দোকানটা থেকে এর আগে একদিনকে আমরা চপ এনেছিলাম, তো সেখান থেকে আনতে গেছে। তো আসুক, আমি এগুলো কাটাকাটি এগিয়ে রাখলাম, কারণ আসার পর তখন আরো রাত হয়ে যাবে। এমনিতেই তো দেখো শীতের রাত ছোট, 8টা বাচ্চা, তার মধ্যে আমি বসে ভুলভুলাইয়া মুভিটা দেখছিলাম। আমাকে বলেছিল যে রেডি হতে, তারপরে একসঙ্গে চপ আনতে যাবো। কি আমি পাশের গলিতে চপ আনতে যাবো, ওই জন্য আমি আর চাইনি। তো আমি মুলমুলাইয়া বলতে যাচ্ছি, ভগবান আমার যে দুদিন ধরে কথার কি হয়েছে। ভুলভুলাইয়া মুভিটা দেখা শেষ করলাম, মানে পার্ট 3 যেটা ওর ফোনে ছিল। ওর আর দেখার ইন্টারেস্ট আসছে না মুভিটা, মানে পার্ট 1টা যে স্ট্যান্ডার্ড বার সেট করে দেয় তার ধারের কাছে না, বাট ওই লাস্টের টুইস্টটা আমার বেশ ভালো লাগলো, তো ওটাই দেখছিলাম। তো চলো এটাকে এখন মেখে টেখে রাখি, তারপর আসলে চপ নিয়ে আসুক, দেখি কি চপ আনে। আলুর চপই আনতে বলেছে, ওই দোকানের আলুর চপটা আমার বেশ ভালো লাগে। আমার ব্লগে আমি যখনই দেখাই পেঁয়াজটা একদম কুচিয়ে নেওয়ার পর আমি ওটা জল দিয়ে ধুয়েছি, আমার মা তখনই আমাকে বলে পেঁয়াজটা গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হয়, মানে খোসা ছাড়ানোর পর। আমি প্রত্যেকবার সেটা মনে রাখার চেষ্টা করি, কিন্তু কাজের টাইমে আমি সেটা ভুলে যাই। আর এদিকে আগের দিন যে সোনার বাংলা চানাচুরটা এনেছিলাম, ওকে ওটাই আনতে বলেছিলাম, তবে সেটা আবার পাইনি বলে এই ঝাল চানাচুরটা এনেছে। ওই চানাচুরটা না বেশ টক ঝাল মিষ্টি ছিল, খেতে ভালো লাগছিল। আর এই চানাচুরটা একটু ঝালই লাগলো আমার। এখানে আমার আর ওর দুজনের চপটা তুলে নিয়েছি, মাকে আলুর চপ দুটো তুলে দিয়ে এসেছি মুড়ির সাথে। এখন দুজন মিলে খেতে খেতে অনেক কথা আলোচনা হচ্ছিল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি আজকের ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। যদি প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।